ভাই দেখো জাস্ট সিনটা দেখো, কোলে করে নিয়ে যাচ্ছিল। বাকি যেগুলো এক্সট্রা আছে সেগুলো তোমরা একটু অ্যাভয়েড করবে, কেননা অলরেডি তোমাদের বলেছিলাম যে আমি রুমটা নিয়ে নিয়েছি। আমার পিছনে যে ভিউটা দেখতে পাচ্ছ, এই ভিউটা দেখে আইডিয়া লাগাতে পারছো এটা কোথায়। চলো তোমাদের ডিটেলে বলি। সো অলরাইট, হ্যালো মাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ব্লগ। আমি অভি আর তোমরা দেখছো ইনটিউব ব্লগ। এই দেখো ভিউটা দেখো, এটা কিন্তু পুরো বিচের, ঠিক আছে। এই ভিউটা দেখো, দেখতে পাচ্ছ, অসাধারণ। কিন্তু এখানে ভিডিওগ্রাফি বলো, ফটোগ্রাফি বলো, এই টাইমটায় এলে কিন্তু তোমরা এই জায়গাটা, এই স্পেসগুলো পাবে। দেখো, আর এই রয়েছে পুরো সি বিচ। সো এখন ফ্যামিলি হোক কিংবা ম্যারিড কাপল হোক কিংবা আনম্যারিড কাপল হোক, প্রত্যেকেই চায় যে কম খরচে একদিনের জন্য একটা সুন্দর এরকম জায়গায় আসবে যেখানে পয়সা উসুল হয়ে যাবে। তো ফাইনালি এখন আমি আসি বকখালিতে। বকখালি এমন একটা জায়গা যেখানে বাজেট ফ্রেন্ডলি, মানে কেউ বলতে পারবে না যে বাজেট ফ্রেন্ডলির থেকে এখানে বেশি টাকা অ্যাফোর্ড করতে হয় একদিন কিংবা হাফ ডে ঘুরতে এলে। ভাই দেখো জাস্ট সিনটা দেখো, কোলে করে নিয়ে যাচ্ছিল। সামনেই অনেক ছুটির দিন আসছে, এই ছুটির দিনগুলোতে কম খরচে একদম বকখালিতে আসতে পারেন। প্রচুর সুন্দর পরিবেশ, আগে থেকে অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। তো এখানে আসতে গেলে হোটেল কি রয়েছে না রয়েছে, যারা জার্নি করে আসে, আসার পরেই কিন্তু তারা হোটেল খুঁজতে ঠিক একটা পারে না, কারণ এতটা জার্নি করে এসে। তার জন্যই আমাদের মতন লোকের ভিডিও যে আপনারা যাতে একটা ঠিকঠাক হোটেল পান। তো আমি এসেছি ঘুরতে, এখানে একটা ঠিকঠাক হোটেল রিসার্চ করে ছানবিন করে দেখা যাক কিরম হোটেল পাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এই হোটেলে নাকি টোটো সার্ভিস ফ্রি আছে। ফেসবুক ইউটিউব জুড়ে এখন খুললেই বকখালি সম্পর্কে একটা জিনিস জানা যায় যে টোটো ফ্রি, রুমের ভাড়া 350, 400, 450, 500 এরকম। তারপরে যাওয়ার পরেই অন্য কিছু হয়, এবং যারা আসে তাদের কমপ্লেন নাকি এরকম রয়েছে যে বকখালিতে আসার পরে রুমের প্রাইস চেঞ্জ হয়ে যায়। তো আজকে আমি এসেছি বকখালিতে এবং দেখব যে এই হোটেলগুলো যারা যারা বলে তারা সত্যি টোটো সার্ভিস কতটা ফ্রি দেয়, তাদের বিহেভিয়ার কীরকম, সেগুলো কি সব ঠিকঠাক আছে, সমস্ত কিছু দেখব। ফাইনালি আমি চলে এসেছি একটা হোটেলে, যে হোটেলটা অনেক হোটেল খোঁজার পরে এই হোটেলটা আমি ডিসাইড করেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল সুরিয়া, অ্যান্ড এই হচ্ছে এন্ট্রান্স। অলরেডি আমি রুম নিয়ে নিয়েছি কথাবার্তা বলে, অ্যান্ড এটা রয়েছে রিসেপশন। তো এখানে পার্কিং স্পেস রয়েছে, প্লাস এখানে টোটো ব্যবস্থা রয়েছে, এটা ফ্রি সার্ভিস। ডিটেলে তোমাদেরকে বলবো, বাট কি রুম আমি নিয়েছি, এসি না নন এসি, এবং এখানে কি আর রুম রয়েছে, ঠিক আছে, রুমের ক্যাটাগরিগুলো কীরকম, আমি যে রুমটায় রয়েছি সেই রুমটা কীরকম, চলো রুমটায় গিয়ে তোমাদের পুরো ডিটেলটা একবার দেখাই। এবং সাথে এই হোটেলে, মানে হোটেল সূর্যতে যদি তোমরা রুম নাও, তাহলে এই যে টোটো দেখছো, এই টোটো সার্ভিস তোমাদের জন্য পুরো ফ্রি। যদি তোমরা কোনো ওয়াইন শপে যাও, যতবার ইচ্ছে যাও, কিংবা যদি তোমরা সি বিচে যাও কিংবা খাওয়া দাওয়া করতে যাও, ঠিক আছে, লাঞ্চ ডিনার সম্পূর্ণ ফ্রি। যতবার বলবে, এনাদের কাছে নাম্বার রয়েছে, তোমাদেরকে ততবার এনারা কিন্তু ট্রান্সপোর্ট, মানে যাওয়া আসার জন্য টোটালি ফ্রি করে দিয়েছে, তোমাদের যাতায়াত করাবে। তার জন্য তোমাদের কোনো এক্সট্রা চার্জেস দিতে লাগবে না। তবে এর জন্য টাইমিং রয়েছে, সেই টাইমিংটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদেরকে এই যে ফ্লোরটা আছে, এই ফ্লোরে একটা ব্যালকনি আছে, যেটা হচ্ছে কমন ব্যালকনি। এটা হচ্ছে কমন ব্যালকনি, এইখানে এটা সবাই ইউজ করতে পারবে। এবং আদার্স যে রুমগুলো আছে সেই রুমগুলোতেও কিন্তু ব্যালকনি আছে, এবং কিছু রুম আছে যেটাতে ব্যালকনি নেই। তো এখান থেকে তোমরা পুরো ব্যালকনির একটা স্পেস পেয়ে যাবে। অ্যান্ড বাইরের ইন্টারফেসটা একবার দেখো, এটা কিন্তু এন্ট্রান্স এই হোটেলের। এর সামনে একটা সুন্দর পন্ড রয়েছে, ছাদে গেলে আরও ভালোভাবে দেখতে পারবে। এই রয়েছে পার্কিং স্পেস, মানে যারা টু হুইলার নিয়ে আসবে, অনেকে আসে তো, ঠিক আছে, তাদের জন্য। আর নিচে টোটো, ফোর হুইলারও রাখা রয়েছে। এখন বাজে 1:50, ঠিক আছে, টোটো রাখা রয়েছে। আমি যাব খেতে। তো খাওয়ার জন্য যদি তোমরা যাও, তাহলে এখান থেকে তোমাদেরকে কিন্তু টোটো সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে ফ্রিতে। এবং টাইমিংটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এই যে টাইমিংটা দেখছো, স্ক্রিনশট নিতে পারো। এদের টোটো সার্ভিস শুধু 3টে থেকে 4টে পর্যন্ত এদের সার্ভিসটা অফ থাকে। তার কারণ হচ্ছে এদের লাঞ্চ টাইম, তাদেরকেও তো খেতে দিতে হবে। ওই 1 ঘন্টা খালি অফ থাকে, বাকি তোমরা এখান থেকে যেখানেই যাও সেখানের জন্য টোটো সার্ভিস ফ্রি পেয়ে যাবে। অলরেডি এখানে যারা হোটেলে আসছে দেখতে পাচ্ছ, তাদের কিন্তু টোটো সার্ভিস ফ্রি রয়েছে। এই টোটো খালি হয়ে গেলে এবার এটাতেই আমি যাব।
এখানে পরপর রুম রয়েছে দেখতে পাচ্ছ। তো আমি যে রুমটায় রয়েছি এটার রুম নাম্বার হচ্ছে 206। এই রয়েছে রুম। চলো রুম ট্যুরটা তোমাদের একবার করিয়ে দিই। তবে তার আগে একটা কথা বলি তোমাদেরকে, সামনে ঢুকেই মিরর রয়েছে। একটা কথা বলছি, রুমটায় কি কি রয়েছে না রয়েছে সবই তো তোমাদেরকে দেখাবো। বাকি যেগুলো এক্সট্রা আছে সেগুলো তোমরা একটু অ্যাভয়েড করবে, কেননা অলরেডি তোমাদের বলেছিলাম যে আমি রুমটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, রুমে আমি রয়েছি, তো একদম জিনিসপত্র সরানো রয়েছে। জাস্ট তোমরা দেখে ইমাজিন করে নিতে পারবে যে যদি হোটেলের রুমে আমি এরকম করে রাখি ডিজাইনটা, তাহলে আমি বাড়িতে আমার রুম কি করে রাখি। যাই হোক, বাই দ্য ওয়ে, তো ফার্স্টে রুম থেকে গেট থেকে ঢুকেই, ঠিক আছে, এই এখানে টিভি ছিল, এখানে টিভি নেই, এই রুমটায় টিভি নেই। এই দেখছো হ্যাঙ্গার রয়েছে, আমার একটা টি শার্ট ঝোলানো রয়েছে। এখানে চার্জিং পয়েন্ট আছে, এটা ওয়াশরুম। আর এই রয়েছে মিরর, এই মিররই রয়েছে, বাকি এইগুলো সব আমার রয়েছে জিনিসপত্র। আর এই হচ্ছে একটা কিং সাইজ বেড, যেখানে আরামসে তোমরা 4 জন হেসে খেলে থাকতে পারবে। আর বেডের সাথে পরিষ্কার পরিচ্ছন্ন, বেডটা একদম এই না যে পরিষ্কার ছিল না, পরিষ্কারই ছিল। বেডশিটটা দেখো, এই একটা বেডশিট, ঠিক আছে, লাফিয়ে দেখাবো তোমাদেরকে কতটা নরম। আর দুটো হচ্ছে পিলো, এই দুটো পিলো, এই একটা ব্ল্যাঙ্কেট, ঠিক আছে। এই বেডের সাথে এটাই রয়েছে, একটা কিং সাইজ বেড। দেখছো আমার জুতো রাখা আছে অলরেডি খুলে। আর এইগুলো রয়েছে সব আমার জিনিসপত্র, এগুলো তোমরা একটু প্লিজ অ্যাভয়েড করো। তোমরা আরেকটা চার্জিং পয়েন্ট পেয়ে যাবে, যেহেতু এটা এসি রুম। এই দেখছো এসি, লাইট রয়েছে, আর ফ্যানও আছে। তো এখানে একটা চার্জিংয়ের পয়েন্ট পেয়ে যাবে ইলেকট্রিকের, অলরেডি আমার চার্জ হচ্ছে। আর এই দেখো এসির পয়েন্ট, ফ্যানের পয়েন্ট। এখানে একটা চেয়ার রয়েছে, অ্যাস্ট্রেও আছে। এখানে আরেকটা চেয়ার, দুটো চেয়ার দিয়েছে, একটা টি টেবিল রয়েছে। এই আমার খাবার। আর এইটা হচ্ছে ট্রেন থেকে নিয়েছিলাম বাদাম চিট। এই রয়েছে পুরো রুমটা। ওকে, দেখো অনেকটাই বড় স্পেস নিয়ে, ঠিক আছে। এটা নন এসি রুম না, এটা এসি রুম। প্রাইসটা তোমাদেরকে আমি বলবো। এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই, অ্যান্ড এবার তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। চলো, এই হচ্ছে ওয়াশরুম, এই রয়েছে ওয়াশরুম। এই ওয়াশরুমে ঢুকলাম, ফার্স্টেই দেখিয়ে দিই এখানে একটা গিজার রয়েছে, শীতকালের জন্য গরম জল পাবে। ওয়েস্টার্ন কোমোড, ফ্ল্যাশ, একদম ওকে রয়েছে। এখানে একটা পিচকারি দিয়েছে, ও মাই গড। হ্যাঁ, এই রয়েছে বালতি। আর এখানে শাওয়ার রয়েছে, শাওয়ার। যাই হোক, এই একটা বেসিন রয়েছে। এই রয়েছে টোটাল ওয়াশরুম। এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল, কেউ ওর ভেবে না, দিয়েছে। অ্যান্ড যারাই তোমরা এরকম ঘুরতে বেড়াতে যাও, তো হোটেলে স্টে করো, তাদের জন্য যেরকম আমি এটা ক্যারি করি, ঠিক আছে, এই বডি ওয়াশ। তো আমার মনে হয় করা উচিত, কোন হোটেলে কি টয়লেটিস দেবে না দেবে এটা তো আমরা নিজেরাও জানি না। বাট ইনকেস যদি না দেয়, তাহলে এটুকু মানে ফ্রেন্ডলি ক্যারি করার জন্য। কারণ সাবান যদি আমরা নিই, তাহলে ওটা ভিজে গেলে ব্যাগে নেওয়াটা হয়ে যায়। এটা অনেক ইজি ব্যাপার রয়েছে। পুরো রুমটা তো তোমাদেরকে দেখালাম। এবার যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে এইখানে বকখালিতে যত হোটেল রয়েছে, এর আগে আমি এসেছি, আমার ফিল হয়েছে অনেক ছোট ছোট পায়রার খোপের মতন। বাট এই রুমটা বেশ বড়, এবং প্রাইস অনুযায়ী এখানে আরও ক্যাটাগরি রয়েছে। তবে রুমের সাইজগুলো কিন্তু এই হোটেলের রুমের সাইজগুলো বড় রয়েছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব ঠিকঠাকই রয়েছে রুম অনুযায়ী, প্রাইস অনুযায়ী। বাট যেটা থাকলে একটু ভালো হতো, সেটা হচ্ছে একটা ওয়ার্ড্রপ, এই জিনিসপত্রগুলো রাখার জন্য। কারণ এটা ট্যুরিস্ট স্পট, অনেক ট্রাভেলাররা আসে, এই একটা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে টয়লেটিস অনেক জায়গায় দেয় না, সেটা আমি ছেড়েই দিলাম। আর টাওয়াল, একটা টাওয়াল যদি দিতে, এই যে দেখছি আমি গামছা নিয়ে এসেছিলাম, যদি না নিয়ে আসতাম তাহলে কী হতো, টাওয়ালটা যদি একটু দিত, তাহলে পুরো ব্যাপারটা জমে যেত। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 10টা, মানে তো আমার লগ আউট করবার টাইম হয়ে এসছে। মানে এই হোটেল সুরিয়াতে তোমরা যদি রুম নাও, তাহলে চেক ইনের টাইম হচ্ছে সকাল 10টা, এবং চেক আউট সকাল 10টা। এখন বেজে গেলে ঘড়ির কাঁটায় 10টা। আমি যে রুমটায় রয়েছিলাম, এটা তো এসি রুম। তো এর স্টার্টিং প্রাইস ছিল এসি রুম 800 টাকা। এই পুরো রুমটা আমাকে 800 টাকা দিয়ে নিতে হয়েছে 24 ঘন্টার জন্য। এবং এদের কাছে 24 ঘন্টার জন্য নন এসি রুম রয়েছে, সেটা স্টার্টিং প্রাইস রয়েছে 450, 450 টাকা। 450 টাকা থেকে এদের কাছে নন এসি রুম তোমরা পেয়ে যাবে। এবং আরেকটা জিনিস, এই বিল্ডিংয়ের পরে এদের যেটা একটা রয়েছে, যে মেনটেন্যান্স চার্জ নেয়, না প্রত্যেক হোটেল এখানে যারা রয়েছে তারাই নেয়, সেটা হচ্ছে বকখালি মেনটেন্যান্স
এবং হচ্ছে বকখালির ইমপ্রুভমেন্ট, এই সমস্ত নিয়ে একটা 50 টাকা একটা চার্জ নেয়। তবে সেই চার্জটা তোমরা যারা আসবে কোনো হোটেলেই কিন্তু দেবে না, আর যদিও বা দাও তাহলে তার কোনো রিসিপ্ট নিয়ে নেবে, রিসিপ্ট ছাড়া কিন্তু দেবে না। উপরে একটা ফ্লোর রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে এই একটা ফ্লোর, এই দেখো। আর এই রয়েছে নিচেও ফ্লোর রয়েছে, পুরো ফ্লোরে কিন্তু ওয়াইফাই অ্যান্ড ক্যামেরা রয়েছে। ক্যামেরাটা বাইরে রয়েছে এন্টার মানে লবিতে। এর নিচেও তোমরা রুম পেয়ে যাবে, এই নিচের রুম। আর এই রয়েছে রিসেপশন। আমরা ছেড়ে দিলাম তাহলে রুমটা, এই যে 206। হ্যাঁ, আর কোনো রিকোয়ারমেন্ট নেই তো, এই যে সিগনেচারের? ঠিক আছে, একটাইতেই ছিলাম, চেক আউট করলাম। হ্যাঁ, আচ্ছা, সিগনেচারটা করি। এই রয়েছে রিসেপশনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন। আর এটা হচ্ছে টোটো সার্ভিসের নাম্বার এবং রুম সার্ভিসের নাম্বার, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো আজকের ভিডিও এখানে এন্ড করবো। এন্ড করতে করতে সেটা কথা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি আমার বিদায়, তোমরা সবাই ভালো থাকো।